এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল Dream07। তো বন্ধুরা, তোমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ট্রিপটা কোথায় হতে চলেছে। তো হ্যাঁ, ঠিকই দেখেছো, বঙ্গের কুম্ভ। তো আমরা আজকে সেখানেই যাচ্ছি। তো কুম্ভর যে আয়োজন, বঙ্গের যে কুম্ভ মেলার আয়োজন, সেই আয়োজনটাকে আমরা আজকে দেখতে যাচ্ছি। তো কুম্ভ মেলা রয়েছে 11, 12, 13। তো মেন স্নান যেটা রয়েছে সেটা হচ্ছে শাহী স্নান, সেটা হচ্ছে 12 তারিখ। 12 তারিখে পঞ্জিকা মতে যেটা রয়েছে সেটা হচ্ছে 11টা থেকে, সকাল 11টা থেকে। তো আমরা তার আগে যে পরিস্থিতিটা কি রয়েছে সেই পরিস্থিতিটা দেখতেই আজকে যাচ্ছি। তো এই যে সোজা রাস্তাটা গেলে পরে এটা চলে যাচ্ছে জাগুলিয়া ফ্লাইওভার। তো ফ্লাইওভারটা দিয়ে আমরা ফ্লাইওভারটা না গিয়ে আমরা সার্ভিস লেনটা ধরে নেব। তো সার্ভিস লেনটা ধরে এই যে সোজা রাস্তাটা, এই ফ্লাইওভারটা সোজা চলে যাচ্ছে কলকাতা দিকে কিন্তু। তো আমরা যেহেতু ত্রিবেণী যাব, তো আমরা সেই জন্য এই দিকের যে সার্ভিস লেনটা ধরে এই ফ্লাইওভারের মাঝখান থেকে ডান দিকে ঘুরে যাব। তো আমরা কাপা রোড, মানে এই যে সামনে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা কিন্তু কাপা গিয়ে মিলছে, তো যেটা কিনা কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমরা কিন্তু সেই দিকে এগোবো। চলো দেখো তোমাদের কোথা দিয়ে আমরা কি করে যাচ্ছি। পুরো রাস্তাটার তোমাদেরকে আমি টোটাল বর্ণনা দিয়ে দেবো যে কি করে যেতে হবে। তোমরা দেখতেই পেলে আমরা যেই সাইড থেকে এলাম, তো তারই পেছন দিকে কল্যাণী ওই কানেক্টিং পয়েন্ট থেকে তারই পেছন দিকে, মানে ওইদিকে চলে যাচ্ছে চাকদা, কৃষ্ণনগর, ওইদিকে চলে যাচ্ছে। আর এই যে আমরা এখন যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যে ফ্লাইওভারটা উপরে আমার ডান দিকে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ আর রয়েছে, আমরা যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছি এটা কিন্তু যাচ্ছে সামনে বারাসাত হয়ে কলকাতার দিকে। তো আমরা অলরেডি NH-12কে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমরা এখন যে সার্ভিস লেন দিয়ে চলছি। তো আমরা এখন যাব ডান দিক দিয়ে ঘুরে। তো ডান দিক দিয়ে ঘুরে গিয়ে এই ডান দিকের রাস্তাটা আমরা নিয়ে নিচ্ছি, যেই রাস্তাটা কিনা কাঁচরাপাড়া দিকে যায়। তো আমরা কিন্তু সেই রাস্তাটাই নেব। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু সোজা স্ট্রেট কাঁচরাপাড়ার দিকে যাচ্ছে। তো আমরা সেই কাঁচরাপাড়ার রাস্তাটাই নিয়ে নিলাম। তো কাঁচরাপাড়ার ওই রাস্তাটা যেতে আমাদের কিন্তু পড়বে কাপা মোড়। সেই কাপা মোড় কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো আমরা কাঁচরাপাড়া রাস্তায় গেলেও কিন্তু কাঁচরাপাড়া আমরা যাচ্ছি না, আমরা কিন্তু কাপা মোড় থেকে ডান দিকে হয়ে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে পার করব। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কিন্তু মন্ডৌরিতে। তো এখানে সামনে দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসছে কিনা এখনও জানি না, মন্ডৌরিতে কিন্তু একটা ফ্লাইওভার হয়েছে। তো ফ্লাইওভারটা কিন্তু বেশ বড় একটা ফ্লাইওভার। তো আমরা ফ্লাইওভারটা মনে হয় উঠতে পারবো না, কারণ ফ্লাইওভারটা বন্ধ রয়েছে। তো আমাদের এখনও নিচ দিয়ে যেতে হবে, কারণ ফ্লাইওভারটা এখনও মনে হয় চালু হয়নি। তো চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাই। এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু যাওয়াটা একদম ইজি হয়ে যাবে, কারণ এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল ওয়ে লাইন রাস্তা রয়েছে। ঠিক এই জায়গাটা হচ্ছে মন্ডৌরি। তো হ্যাঁ, ফ্লাইওভারটা বন্ধ রয়েছে, কারণ ফ্লাইওভার এখনও চালু হয়নি। তো এই ফ্লাইওভার হয়ে গেলে কিন্তু গঙ্গা নদীকে পার করার জন্য সেই ব্রিজটা পার হওয়া কিন্তু খুব ইজি হয়ে যাবে, রাস্তা অনেকটা কিন্তু কমে আসবে। তো যেহেতু চালু হয়নি, তো কিছু করার নেই, আমাদেরকে এই নিচ দিয়েই বেরোতে হবে। তো দেখি নেক্সট যখন যাব, কাজ তো শুনেছিলাম, জানি না, শুনেছিলাম কাজ নাকি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, একদমই শেষের পথে। আমরা এখন চলে এসেছি কাপা মোড়ের কাছাকাছি। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ ফ্লাইওভার দিয়ে বেরিয়ে গেছে হাইওয়েটা। তো আমরা কিন্তু এখন এখান থেকে ডান দিকে চলে যাব, আর যদি বাঁদিকে যাওয়া যায় ওই যে সামনের রাস্তা থেকে, ওখান থেকে বাঁদিকে গেলে ব্যারাকপুরের দিকে চলে যেতে হবে। আর সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে
সেই রাস্তায় কিন্তু চলে যাচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। তো আমরা এখন এই রাস্তাটাকে দেখে নেই, কারণ রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যেই রয়েছে। এখন জানি না কতদূর কি রয়েছে রাস্তাটা। তো এই যে বাদিকটা আমার চলে গেল, এটা হচ্ছে বারাকপুরের দিকে, আর আমরা এখন নিয়ে নেব ডান দিকের রাস্তা, আর সোজা চলে যাচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। তো আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম। তো এই রাস্তাটা ধরেই কিন্তু আমাদেরকে ঈশ্বরগুপ্ত সেতুতে চলে যেতে হবে। তো আমরা এই রাস্তাটা ধরে ঈশ্বরগুপ্ত সেতুটাকে পার করব। তো দেখো এখানে বন্ধুরা ফ্লাইওভার, কিন্তু প্রচুর ফ্লাইওভার রয়েছে। তো এখানে কিন্তু জ্যাম হওয়ার কিন্তু কোনো রকম চান্সই এখানে থাকবে না। তো প্রচুর ফ্লাইওভার কিন্তু এখানে রয়েছে। তো তোমরা দেখে নাও ফ্লাইওভারগুলো, ওই যে দূরে থেকে একটা আসছে, তার এখান থেকে দেখতেই পাচ্ছ কত ফ্লাইওভার রয়েছে। তো আমাদের খুব কাছাকাছি একটা কিন্তু দারুণ রাস্তার যদি ভিউ নিতে চাও, তা একটা দারুণ কিন্তু রাস্তার ভিউ রয়েছে। দেখো এখান থেকে ফ্লাইওভারগুলো আসছে, আর ওই যে মাঝখানে ফ্লাইওভারটা ওটা উঠে চলে যাচ্ছে, ওটা কিন্তু যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কিন্তু ওটা গিয়ে নামছে। এখন গঙ্গা নদীটাকে পার করব। তো চলো, যখন পার করছি তো তখন দেখো চারিদিক থেকে কিন্তু ফ্লাইওভার এসছে। আমাদের ওপর দিয়ে কিন্তু চলে গেছে ফ্লাইওভারটা। তো এখানে যেহেতু ফ্লাইওভারগুলো চালু হয়নি, তো এখন বোঝাও সম্ভব হচ্ছে না যে কোন ফ্লাইওভারটা কোথা থেকে এসছে। তো এখন হয়তো চালু হওয়ার পরে বুঝতে পারবো। তো চালু হওয়ার পরে এই ফ্লাইওভারটা যা কন্ডিশন আছে, তো একবার তো অবশ্যই যাব এই ফ্লাইওভারের উপর দিয়ে। তো তখন এখান থেকে দেখে নেব। তো আমরা এখন এগোচ্ছি ঈশ্বরগুপ্ত সেতুর দিকেই। তো এখান থেকে আমরা সামনে দেখতে পাচ্ছি আরেকটা ফ্লাইওভার রয়েছে, এখান থেকে ইন্ডিকেট করছে মগরা। এখানে আবার সিগন্যাল রয়েছে। তো চলো সিগন্যালটা খুললে সামনে আরেকটা ফ্লাইওভার রয়েছে। তো যেহেতু আমাদের এদিকটা খুব কম আসা হয়, তো এদিকের রুটটা সম্বন্ধে তেমন জানাও নেই। তো এই যে ডান দিকের এই যে সিগন্যালটা, এই সিগন্যাল থেকে ডান দিকে যে রাস্তা ঢুকে গেল, এটা কিন্তু কল্যাণীর দিকে ঢুকে চলে যাওয়া যায়। আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুতে। আমরা কিন্তু আরেকটা ফ্লাইওভারে উঠলাম। তো জানি না এই ফ্লাইওভারটা কোথায়। এটা অ্যাকচুয়ালি ফ্লাইওভারতে রেল ব্রিজ, ওই নিচে দেখতে পাচ্ছি রেল লাইন। তো এটা একটা রেল ব্রিজ রয়েছে। তো দেখো একটা জিনিস, এখন কিন্তু টোটাল রাস্তায় যেসব এক্সপ্রেসওয়েগুলো আছে বা হাইওয়েগুলো তো আছে, সেগুলোতে যাতে কোনো রকমভাবে জ্যাম না হয়, তো টোটালটাই কিন্তু ফ্লাইওভার দিয়ে টেনে দেওয়া হচ্ছে। তো এখানে রাস্তায় কাজ হচ্ছে, তো আমরা ডান দিকে ঢুকে যেতে হবে। তো দেখো এখানে কিন্তু দারুণ একটা কর্মযজ্ঞ চলছে, কারণ রাস্তাটার। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সব রাস্তা সারাইয়ের সব গাড়িগুলো রয়েছে, বা যা যা কাজে লাগে রাস্তা তৈরি করতে গেলে সেই সব জিনিসপত্রগুলো কিন্তু এই পাশে সব রয়েছে। তো এটা এই যে ব্রিজটা হচ্ছে, এটা কিন্তু কানেক্ট হচ্ছে যেই কল্যাণীর এই গঙ্গা নদীর উপর দিয়ে ঈশ্বরগুপ্ত সেতুর সাইড দিয়ে যে একটা নতুন ব্রিজ হচ্ছে,
সেই ব্রিজটায় কিন্তু উঠে যাওয়ার জন্য এই ব্রিজটা তখন চালু হয়ে যাবে। তো ওই ব্রিজটারই অংশ কিন্তু এই বাদিকের এই ব্রিজটা রয়েছে। তো যেটা শোনা যাচ্ছিল ওটা 2026-এ গিয়ে, এটা 2025-এর আজকে ফেব্রুয়ারির 8 তারিখ। তো ওটা কিন্তু 26-এ কিন্তু টার্গেট রাখা আছে যে ওটা চালু করার জন্য। তো একটা জায়গায় শুনেছিলাম, ওটা জানি না কতটা কনফার্ম কি আছে। তো কাজ কিন্তু চলছে, জোর কদমে কিন্তু কাজ চলছে। আমরা অলরেডি চলে এলাম, কিন্তু এখন ঈশ্বরগুপ্ত সেতু উঠতে যাচ্ছি। তো ব্রিজটা কিন্তু খুব ন্যারো ব্রিজ, আর এখানে কিন্তু হাইট বারও লাগানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছি উপরে রয়েছে হাইট বার। এখানে কিন্তু কোনো বড় গাড়ি অ্যালাউ নেই, কেননা ব্রিজের কন্ডিশন যেহেতু খারাপ, এখানে কিন্তু কোনো বড় গাড়ি অ্যালাউ নেই। আর এই যে ব্রিজ যেটা দেখতে পাচ্ছ তোমরা বাঁদিকে, এই ব্রিজটাই কিন্তু যে দেখালাম যে আন্ডার কনস্ট্রাকশন যে চলছে কাজটা, সেইটাই কিন্তু এই ব্রিজটার সঙ্গে কানেক্ট হবে। তো এটা একটা খুব বড় একটা ব্রিজ হচ্ছে। আর এখন যে বর্তমান যে ব্রিজটা রয়েছে, এটা কিন্তু ছোট গাড়ি শুধু অ্যালাউ করছে। ধরো এইরকম ছোট টাইপের গাড়ি বা টোটো, অটো, ম্যাজিক, বাইক, এইসব কিন্তু অ্যালাউ করছে এগুলো দিয়ে। আর যেহেতু এদিকে রুটে অনেক শুনলাম এখানে থেকে যে অনেক বাস চলতো যখন কিনা এই ব্রিজটার উপর দিয়ে যাওয়ার পারমিশন ছিল। তো এখন কিন্তু যেহেতু বাস চলার মানে লং রুটের কোনো বাস চলার মানে কোনো বাসই চলে না, লং রুট কেন আর শর্ট রুট কেন। তো আগে কিন্তু এই ব্রিজটা দিয়ে প্রচুর লং রুটের গাড়ি যাতায়াত করতো। কেননা যদি দেখা যায় বর্ধমান দিকে যেতে হলে এদিকে সেই এক বালি ব্রিজ ঘুরে যাওয়া, আর এটা গেলে কিন্তু অনেকটাই শর্টে হয়ে যায়। তো মাঝখান দিয়ে এখনও ব্রিজের কাজ ওপরে কিছু হয়নি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাস্ট পিলার এই পর্যন্ত কাজ, এই যে দেখতে পাচ্ছ নদীর ওপারেই কিন্তু এই কাজটা হয়েছে, আর এখানেও কাজ চলছে। তো ওভারঅল কাজ যে চলছে কিন্তু খুব দ্রুত গতিতে কাজ চলছে। তো জানি না এটা কবে চালু হবে। তো চালু হলে এপার ওপার দুপারের লোকেদের কিন্তু খুব একটা দারুণ একটা ব্যাপার, কেননা শুধু এপার ওপার না, আরও যা দূর দূরান্ত থেকে নানা রকম গাড়িগুলো এইখান দিয়ে যাতায়াত করতে পারবে। আর তোমাদেরকে দেখালামই হাইট বারটা যেটা রয়েছে, সেটা কিন্তু যেটা তোমাদের বলছি যে হাইট বার যেটা রয়েছে সেটা কিন্তু খুবই নিচু। ওখানে কিন্তু একমাত্র ছোট গাড়ি কিন্তু যাতায়াত করতে পারে। দেখে নাও এপারেও কিন্তু রয়েছে হাইট বার, যাতে কোনো রকমই বড় গাড়ি এখানে না ঢুকতে পারে, তার জন্য কিন্তু এখানেও হাইট বার রয়েছে। মানে ব্রিজের কন্ডিশনটা খুবই খারাপ ধরে নেওয়া যেতে পারে। তো আমাদেরকে গুগল ম্যাপ দেখাচ্ছে সামনে থেকে ডান দিকে ঢুকতে হবে। তো চলো দেখি কোথা থেকে ডান দিকে ঢোকা যায়। এই যে ঈশ্বরগুপ্ত সেতুটাকে পার করে এসে আমরা কিন্তু এই যে সামনের ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আমরা এখন ঢুকবো। তো তোমরা দেখে নাও একটু, জাস্ট পার করে এসেই, ব্রিজটা পার করে এসেই কিন্তু আমরা এদিকে ডান দিকে এখন ঢুকে গেলাম। তো এখানে হ্যাঁ বোর্ডও দেখা যাচ্ছে কুম্ভ মেলা 2025। তো এই রাস্তাটা কিন্তু একটু সরু রাস্তা আছে, তোমরা একটু দেখে সাবধানে যাবে, কারণ লোক জনবসতিপূর্ণ এলাকার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে রাস্তাটা। তো তোমরা রাস্তাটা দেখে নিলে, তাও তোমাদেরকে একবার বলে দেই, যদি তোমরা কিনা কলকাতার দিক থেকে আসো, তা NH-12 থেকে যদি তোমরা জাগুলিয়া মোড় হয়ে আসো, NH-12 থেকে ডান দিকে জাগুলিয়া মোড়ে এসে ডান দিকে নিয়ে নেবে, বাঁদিকে নিয়ে নেবে। বাঁদিকে নিয়ে ওখান থেকে
সোজা চলে আসবে কাপা মোড়। কাপা মোড় থেকে কিন্তু ডান দিকে নেবে রাস্তাটাকে, ডান দিকে নিয়ে তোমরা সোজা চলে আসবে হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। আর ঈশ্বরগুপ্ত সেতুটাকে পার করেই জাস্ট একটুখানি এসেই ডান দিকে ফার্স্ট যে রাস্তাটা পড়বে সেই রাস্তা কিন্তু তোমরা ঢুকে যাবে। তো আমাদেরকে এখন ইন্ডিকেট করছে এদিকে থেকে ডান দিকে, আমরা ডান দিকেই ঢুকবো। তো যাই হোক, এখানে রাস্তা তো কোথা দিয়ে যাওয়া যাবে দেখে নেই। তো এইদিকে গঙ্গার পাড় দিয়ে ডান দিকে কিন্তু আমাদের এই যে বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংয়ের ডান দিকেই কিন্তু রয়েছে গঙ্গা। তো এই গঙ্গার পাড়ের এই রাস্তাটা ধরেই কিন্তু সোজা এগিয়ে যেতে হবে। তো গঙ্গাটাকে দেখা যাচ্ছে না এই কারণে, যেহেতু এই ডান দিকে এই বিল্ডিংগুলো রয়েছে। তো আমরা কিন্তু এই রাস্তা ধরে এগোচ্ছি এখন। তো আমরা কিন্তু গঙ্গার দেখা পেয়ে গেছি, দেখে নাও, আমরা কিন্তু গঙ্গার দেখা পেয়ে গেছি। তো আমাদেরকে এখানে একটু জিজ্ঞেস করে নিতে হবে যে কোথায় কোন ঘাটে মেলাটা বসবে, আমাদেরকে একটু জিজ্ঞেস করে নিতে হবে। তো চলো এইখানে একটুখানি গঙ্গাটাকে দেখে আসি গিয়ে। দেখো যতটা যাওয়া যায় আমরা কিন্তু যাচ্ছি। এই যে দেখে নাও, এই যে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ক্যামেরা আসছে কিনা জানি না, ওটা কিন্তু ঈশ্বরগুপ্ত সেতু। আমরা কিন্তু এই সাইড দিয়েই চলে এলাম। তো চলো দেখি আমরা সেই ঘাটটায় যাই। তো এখানে একটু আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কোন ঘাটে এখানে মেলাটা হবে। তো এখানে কিন্তু ফেরি চলাচলের জন্য ঘাট রয়েছে দেখতে পাচ্ছি। জানি না এটা কোনো গভর্নমেন্ট প্রজেক্ট আছে। আর বাঁদিকে এটা কি রয়েছে, তো বন্ধুরা এখানে কিন্তু একটা মেলায় ঢুকতেই কিন্তু এখানে বোর্ড রয়েছে। তো এখানে রয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব পরিচালনায় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। তো এখানে গেটগুলো তোমরা দেখে নাও। তো এখানে কিন্তু গেটগুলো রয়েছে। তো যাই ওইদিকে একটু দেখে আসি। তো তারপরে যে মেলা যেই মাঠটায় বসবে সেটা রয়েছে এই বাঁ দিকটায়, তো সেটাও যাব। তো এই যে ঘাটে যাওয়ার রাস্তাটা রয়েছে, তো আমরা এখন গেট দিয়ে ভেতরে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। তো এখানে তোমাদেরকে দেখালাম যে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব, তো পরিচালনায় কিন্তু রয়েছে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। তো চলো আমরা এগিয়ে যাই গঙ্গা ঘাটের দিকে। তো এই রাস্তাটা কিন্তু খুবই ন্যারো রয়েছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু স্নানে যাওয়ার জন্য যে রাস্তাটা, এই রাস্তায় কিন্তু গঙ্গার ঘাটে যেতে হয়।
তো এখানে দেখো বড় করে একটা ব্যানার রয়েছে, বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব, স্থান ত্রিবেণী, বাঁশবেড়িয়া, জেলা হুগলি। তো এই যে তোমরা ব্যানারটা দেখে নাও, এই যে তোমরা ব্যানারটাকে এখানে দেখে নাও। তো এই আমি এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো এখানেই কিন্তু মেলা বসবে। তো এখানে মেলার টাইম হচ্ছে, মেলার ডেটটা হচ্ছে 11, 12, 13, মানে ফেব্রুয়ারির 11 তারিখ, 12 তারিখ আর 13 তারিখে। তো 11 তারিখ 12 তারিখ কিন্তু হচ্ছে শাহী স্নান। তো গঙ্গার ঘাটের বর্তমান যা পরিস্থিতি রয়েছে তো দেখে নাও। এখানে কিন্তু পুরো গঙ্গার সাইড দিয়ে বাঁধানো হয়েছে বস্তা দিয়ে, মাটি দিয়ে। এই যে দেখে নাও, এখান থেকে কিন্তু সব সাইডগুলো বাঁধানো হয়েছে, আর এগুলো কিন্তু পুরো পরিষ্কার করা হয়েছে। তো বন্ধু, এখানে কিন্তু এই যে ত্রিবেণী ঘাট, এখানে কিন্তু রয়েছে যেমন কুম্ভ মেলা, মানে যেটা কি প্রয়াগরাজ, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলা যেখানে হয়, সেখানে কিন্তু রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতীর তিনটের মিলনস্থল। ওখানে কিন্তু গঙ্গা আর হচ্ছে যমুনা নদীকে দেখা যায়। এখানে কিন্তু রয়েছে গঙ্গা সরস্বতী নদীর মিলনস্থল। তো অ্যাকচুয়ালি সরস্বতী নদীর উৎসস্থল হচ্ছে এখান থেকে। তো সেই উপলক্ষে কিন্তু এখানে মেলাটা হয়। আর এই মেলাটা কিন্তু প্রায় 700 বছরের আগেও কিন্তু এখানে মেলা হতো। তো আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 2022 সাল থেকে শুরু হয়েছে। তো 22 সাল থেকে শুরু হয়ে 2025 সাল, মানে এটা কিন্তু 4 বছরে পড়লো এই মেলাটা। তার আগেও কিন্তু 700 বছর আগেও কিন্তু এই মেলাটা হতো। তো এখানে স্থানীয় লোকেদের যেটা বক্তব্য সেটা হচ্ছে গঙ্গাসাগর থেকে সাধু সন্তরা সব ঘুরে এসে এই ত্রিবেণী ঘাটে বিশ্রাম নিতেন, আর মাঘী পূর্ণিমায় শাহী স্নানে করতেন। তো সেই জন্য কিন্তু এখানে একটা মেলা, জমজমাট একটা মেলা হতো। তো এর ওপারেই রয়েছে কিন্তু মাঝের চর, নদীয়ার মাঝের চর, আর এটা রয়েছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। তো সেই মাঝের চরেও কিন্তু ওখানে মেলা হয়। তো তোমরা গঙ্গার ঘাটটাকে দেখে নাও। ত্রিবেণীর গঙ্গাঘাট থেকে উঠে আমরা এখন চলে এলাম যে এখানে মেলা বসবে সেই মেলার মাঠে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মেলার মাঠটা, চারিদিকে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে। আর এই মেলার মাঠেই কিন্তু যে এই মেলার ভিত পুজো 2025-এর বঙ্গীয় কুম্ভ মেলার যে ভিত পুজো এই মেলার মাঠ থেকেই কিন্তু সম্পন্ন হয়েছে। তো এখানে কিন্তু এখনো তেমনভাবে দোকান আসেনি। তো দোকান, নানান রকম সব দোকান কিন্তু এখানে বসবে, তার জন্যই কিন্তু এই জায়গাটা করা হয়েছে। তো তোমরা দেখে নাও একটু, চারিদিকে দেখো বাঁশের ব্যারিকেডগুলো রয়েছে। তো আমরা এখন মেলার মাঠ ঘুরে আমরা চলে যাচ্ছি ত্রিবেণীর যেখানে মেন সঙ্গম রয়েছে সরস্বতী নদী আর ভাগীরথী নদীর, ভাগীরথী বলো আর গঙ্গা বলো, যেটাই বলো না কেন, তার যে মিলনস্থল, যে সঙ্গমটা রয়েছে, তো আমরা সেখানে চলে যাচ্ছি। আর এই মেলার যে 11ই ফেব্রুয়ারি যে আরতি অনুষ্ঠানটি হবে সেটা কিন্তু হবে ঠিক যেখানে সরস্বতী আর ভাগীরথী মিলন হয়েছে ঠিক সেই জায়গাটায়। অ্যাকচুয়ালি বলতে গেলে সরস্বতী নদী কিন্তু ওখান থেকে, যে ভাগীরথী থেকে বেরিয়ে ওখান থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। তো ঠিক সেই জায়গাটাই কিন্তু কুম্ভমেলা কমিটি ওখানে আরতি স্থানের জায়গাটা করেছে। তো আমরা এখন সেটাই দেখব, আর সঙ্গে দেখব যে ত্রিবেণীর যে শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটটাও আমরা সঙ্গে ভিজিট করব। তো চলো দেখতে থাকো।
আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে এই রাস্তাটা ধরে গেলেই সামনে পাওয়া যাবে সেই সঙ্গম। তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো, তো চলো। এই রাস্তাটা ধরে আমি কিন্তু এখন যাচ্ছি সরস্বতী আর ভাগীরথীর যে সঙ্গমের মূল কেন্দ্রবিন্দু, ঠিক সেখানে। আর তোমাদেরকে আমি ওখানে গিয়ে ঠিক স্পষ্ট করে দেখিয়ে দেবো যে কোথা থেকে ভাগীরথী নদী থেকে সরস্বতী নদীটা বেরিয়েছে। তো চলো আমি রাস্তা দিয়ে একটু এগিয়ে যাই। এই রাস্তায় সোজা তোমরা দেখতে পাচ্ছ, সামনেই দেখতে পাচ্ছ তোমরা ভাগীরথী আর বা গঙ্গা যাই বলো না কেন তাকে। আমি কিন্তু একদম চলে এলাম গঙ্গা আর সরস্বতীর মহামিলনস্থলে। তা এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা এই ডান দিক থেকে, এটা কিন্তু সরস্বতী। এটা কিন্তু সরস্বতী এই ভাগীরথী থেকেই কিন্তু এই সরস্বতী নদীটা সৃষ্টি হয়ে কিন্তু এখান দিয়ে বেরিয়ে গেছে। আর বাদিকের যে অংশটা রয়েছে, বাদিকে ওটা রয়েছে কিন্তু ভাগীরথী। আর তোমরা এই গঙ্গা নদীটাকে দেখে নাও। আর ঠিক আমি যেখানে রয়েছি এই জায়গাটাই কিন্তু হবে 11ই ফেব্রুয়ারি, এখানে কিন্তু আরতি অনুষ্ঠান হবে। তো 11ই ফেব্রুয়ারি এখানে আরতি অনুষ্ঠান হচ্ছে। আর আগেই তোমাদেরকে দেখালাম 12ই ফেব্রুয়ারি কিন্তু শাহী স্নান যেটা আছে ওটা কিন্তু ওই আগের ঘাটটায় হবে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি আরতি ঘাটে, যেখানে আরতিটা হবে সেই আরতি ঘাটে আমরা রয়েছি। এটা কিন্তু মেইন যে সরস্বতী আর ভাগীরথীর মিলনস্থল। তো চলো তোমাদেরকে সেই মিলনস্থলটা দেখাবো। এই উৎসস্থল কিন্তু সরস্বতী নদীর উৎসস্থলেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো এখানেই কিন্তু আরতির কাজটা হবে। আর এখানে কিন্তু হুগলি জেলা পুলিশ প্লাস পরিমাণে বাঁশবেড়িয়া পৌরসভা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে লাইট লাগানো কাজগুলো চলছে। তো প্রশাসনের লোক কিন্তু অহরহ এখানে কিন্তু পুরো তদারকির করছে। তো আমরা যেখানে রয়েছি এখানে কিন্তু প্রশাসনের লোক, উচ্চপদস্থ অফিসাররা সব এখানে এসছেন। তো তোমরা দেখে নাও এখানে। তো সবাই পাশেই কিন্তু রয়েছে শ্মশান ঘাট। তো সামনে রয়েছে কিন্তু শ্মশান। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে, এটা রয়েছে কিন্তু ভাগীরথী বা গঙ্গা যেটাই বলো না কেন। আর এখান দিয়ে এটা যেটা চলে গেছে এটা কিন্তু সরস্বতী। তো সরস্বতী উৎসস্থল কিন্তু এটাই। তো এই সঙ্গমেই কিন্তু এই ত্রিবেণীর যে বঙ্গীয় কুম্ভমেলা, এই কুম্ভমেলাটা অনুষ্ঠিত হবে। আর সামনে ওই যে একটা ঘাট দেখতে পাচ্ছ, ওই ঘাটেও কিন্তু স্নানটা হবে 12 তারিখ, আগামী 12ই ফেব্রুয়ারি যে শাহী স্নান রয়েছে, সেই শাহী স্নান কিন্তু ওই আগামী 12 তারিখে ওই ঘাটটাই হবে। আর এখানে হবে 11 তারিখে আরতি উৎসব। তো আমরা এখন যেটা রয়েছি পুরো একদম সরস্বতী, তোমরা দেখতেই পাচ্ছ এই যে সরস্বতী নদী কিন্তু এখানে বয়ে গেছে, যদিও সরু। আর এই যে ভাগীরথী থেকে কিন্তু এটা বেরিয়ে এসছে, এটা কিন্তু উৎসস্থল। তো এখানে হচ্ছে যেমন উত্তরপ্রদেশে প্রয়াগে ওখানে একটা কুম্ভমেলা যেটা হয়, সেটাও কিন্তু 3টে নদী, সেটা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী। ওখানে কিন্তু গঙ্গা আর যমুনাকে দেখা যায়, সরস্বতী কিন্তু অন্তঃসলীলা। তো আর এখানে কিন্তু গঙ্গা আর সরস্বতীকে দেখা যায়, যমুনা কিন্তু এখানে অন্তঃসলীলা। তো দেখে নাও তোমরা সরস্বতী নদীটাকে। তো এই সরস্বতী নদী কিন্তু এখানে উৎসস্থল কিন্তু ঠিক এই জায়গাটা কিন্তু সরস্বতী নদীর উৎসস্থল। তো এখান থেকে আর ওই যে সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছ, আগেই বললাম, ওটা কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি যে শাহী স্নান রয়েছে, ঠিক সকাল 11টা থেকে ওই স্নানটা শুরু হবে। তো ওখানে হবে সেই স্নানটা। আর এখানে 11 তারিখ থেকে আরতি উৎসবটা হবে। তার জন্য কিন্তু প্রশাসন এখানে সবসময় কিন্তু এখানে প্রশাসন রয়েছে, হুগলি জেলা পুলিশ প্লাস এখানকার লোকাল পৌরসভা। সেই পৌরসভা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাজ করছে। দেখছো এই যে ঘাটের যে সব লাইটগুলো লাগানো,
তো লাইটের কাজগুলো চলছে, আমরাও এসে দেখছি। তো এই জায়গাগুলো টোটালটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এই কুম্ভ মেলার জন্য। কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি এখন ত্রিবেণীর যে শ্মশান ঘাট, তো গঙ্গার ঘাটে আমরা এখন চলে এসেছি। তো এই রয়েছে ত্রিবেণী সঙ্গমের কুম্ভ মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি অনেক সাধু সন্তরা কিন্তু এসে হাজির হয়েছে। তো এখানে কিন্তু সব রকম সাধু সন্ন্যাসী কিন্তু এখানে আসবেন, আর সঙ্গে তো আসছেন সব নাগা সন্ন্যাসীরা। তো নাগা সন্ন্যাসীরাও এখানে আসবেন। তো তোমরা এখানে এসে দেখতেই পারো সন্ন্যাসীদের মহামিলন, তো এখানে দেখতে পারো সঙ্গে থাকছে নাগা সন্ন্যাসী। তো বন্ধুরা, ত্রিবেণীর এই মহাকুম্ভের আয়োজন তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে, ড্রিম লাভ।